এখানে পুরোপুরিভাবে নাটক দেখানো হচ্ছে, আই ওয়াশ চলছে। আদত সবাই সব জানে কোথায় কে আছে, কে কি অন্যায় করেছে। শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য মেয়েদেরকে ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ভাবুন, 30% ভোটকে ওরা হাত দিতে পারছে না। 30% ভোট যেভাবেই হোক মেয়েদেরকে ঘরে পাঠিয়ে 30% ভোট নেবে। আজকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি বলছেন, মেয়েরা গোডাউন বলছে। একজন মন্ত্রী মহিলা হয়ে গোডাউন বলছে। মহিলাদের 500 টাকা দিয়ে এরা কিনে নিয়ে যা খুশি ভাষা বলছে। বাইরে যদি এই ভাষা বলে, ভাবুন দলের অন্দরে মেয়েদেরকে নিয়ে কি ভাষা এরা বলে। শাহজাহানকে সমর্থনে রাস্তায় নামা সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার মানছি না, মানবো না। সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার মানছি না, মানবো না। শেখ শাহজাহানের নেতৃত্বে মহিলাদের উপর অত্যাচার মানছি না, মানবো না। শেখ শাহজাহানের নেতৃত্বে পার্টি অফিসে মহিলাদের ধর্ষণ মানছি না, মানবো না। শেখ শাহজাহানের নেতৃত্বে পার্টি অফিসে মহিলাদের ধর্ষণ মানছি না, মানবো না। বাংলার মহিলাদের অপমান মানছি না, মানবো না। বাংলার মহিলাদের অপমান মানছি না, মানবো না। বাংলার মহিলাদের অপমান মানছি না, মানবো না। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের উপর অত্যাচার মানছি না, মানবো না। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের উপর অত্যাচার মানছি না, মানবো না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এখানে পুরোপুরিভাবে নাটক দেখানো হচ্ছে, আই ওয়াশ চলছে। আদত সবাই সব জানে কোথায় কে আছে, কে কি অন্যায় করেছে। শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য মেয়েদেরকে ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ভাবুন, 30% ভোটকে ওরা হাত দিতে পারছে না। 30% ভোট যেভাবেই হোক মেয়েদেরকে ঘরে পাঠিয়ে 30% ভোট নেবে। এ লজ্জা, আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে যে আমরা কোন বাংলাকে এটা দেখছি। মহিলা মুখ্যমন্ত্রী থাকতে অনেক আশা করেছিল মেয়েরা, আর আজকে ভোট ব্যাংক পলিটিক্সের জন্য শেখ শাহজাহানের মতো লোকের কাছে মেয়েদেরকে ঘরে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাদের স্বামী, তাদের বাড়ির লোককে কিছু করতে পারছে। এটাই বলবো, আপনারা মিডিয়ার মাধ্যমে সবাই জেগে উঠুন। জাগতেই হবে, নাহলে আমাদের বাংলাকে বাঁচানো যাবে না। পুলিশ কি নিশ্চুপ আছে? মহিলা মুখ্যমন্ত্রী এত নিশ্চুপ, এত বড় ঘটনা ঘটে। 30% ভোট তার দরকার। সেই জন্য যারা করেছেন তারা মাইনরিটি আছেন। 30% ভোট না হলে তিনি জিততে পারবেন না। সেই তাদের ভোটটা কোনো ডেভেলপমেন্ট করেনি। তাদের ভোটের জন্য তাদেরকে মেয়ে পর্যন্ত তাদেরকে মেয়েদেরকে কি ভেবেছে আর দেখেছেন তো। আজকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি বলছেন, মেয়েরা গোডাউন বলছে। একজন মন্ত্রী মহিলা হয়ে গোডাউন বলছে। মহিলাদের 500 টাকা দিয়ে এরা কিনে নিয়ে যা খুশি ভাষা বলছে। বাইরে যদি এই ভাষা বলে, ভাবুন দলের অন্দরে মেয়েদেরকে নিয়ে কি ভাষা এরা বলে। টাকা ছুড়ে দিচ্ছি, ব্যাস সব গোডাউন হয়ে যাচ্ছে। মেয়েদেরকে আমাদেরকে গোডাউন ভাবছে, বাংলার মেয়েদেরকে। যে এত মেয়েরা এলেই তৃণমূলরা মেয়েদের ডাকলেই দলে দলে মহিলারা চলে যাচ্ছে। মহিলাদের গোডাউন বানিয়ে ফেলেছে। মহিলারা প্রোডাক্ট হয়ে গেছে। নারী শক্তি, নিজে মা আছেন, নিজে কারুর মেয়ে আছেন। আজকে বাংলার নারী শক্তিকে, আজকে বাংলায় যারা সমাজে আমাদের নারী শক্তির মহিলারা এগিয়ে যাচ্ছে, সেইখানকার মহিলা মুখ্যমন্ত্রী এবং ওনারই মন্ত্রী উনি বাংলায় মহিলাদেরকে গোডাউন বলছে। এটা নিয়ে দেখুক 500 টাকা দিয়ে আজকে কত সাহস হয়ে গেছে এদের, যে মেয়েদেরকে গোডাউনের সঙ্গে মেয়েদেরকে পণ্য হিসাবে চেনাচ্ছে। লজ্জা। এখানে পুরোপুরিভাবে নাটক দেখানো হচ্ছে, আই ওয়াশ চলছে। আদত সবাই সব জানে কোথায় কে আছে, কে কি অন্যায় করেছে। শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য মেয়েদেরকে ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ভাবুন, 30% ভোটকে ওরা হাত দিতে পারছে না। 30% ভোট যেভাবেই হোক মেয়েদেরকে ঘরে পাঠিয়ে 30% ভোট নেবে। আজকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি বলছেন, মেয়েরা গোডাউন বলছে।
একজন মন্ত্রী মহিলা হয়ে গোডাউন বলছে, মহিলাদের 500 টাকা দিয়ে এরা কিনে নিয়ে যা খুশি ভাষা বলছে। বাইরে যদি এই ভাষা বলে ভাবুন দলের অন্দরে মেয়েদেরকে নিয়ে কি ভাষা এরা বলে। শাহজাহানকে সমর্থনকারী অসিত মজুমদার এই চিত্র থেকে দূর হাঁটো। ধর্ষণকারী শাহজাহানকে সমর্থনে রাস্তায় নামা। সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার মানছি না, মানবো না। সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার মানছি না, মানবো না। শেখ শাহজাহানের নেতৃত্বে মহিলাদের উপর অত্যাচার মানছি না, মানবো না। শেখ শাহজাহানের নেতৃত্বে পার্টি অফিসে মহিলাদের ধর্ষণ মানছি না, মানবো না। শেখ শাহজাহানের নেতৃত্বে পার্টি অফিসে মহিলাদের ধর্ষণ মানছি না, মানবো না। বাংলার মহিলাদের অপমান মানছি না, মানবো না। বাংলার মহিলাদের অপমান মানছি না, মানবো না। বাংলার মহিলাদের অপমান মানছি না, মানবো না। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের উপর অত্যাচার মানছি না, মানবো না। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের উপর অত্যাচার মানছি না, মানবো না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এখানে পুরোপুরিভাবে নাটক দেখানো হচ্ছে, আই ওয়াশ চলছে। আদত সবাই সব জানে কোথায় কে আছে, কে কি অন্যায় করেছে। শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য মেয়েদেরকে ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ভাবুন 30% ভোটকে ওরা হাত দিতে পারছে না। 30% ভোট যেভাবেই হোক মেয়েদেরকে ঘরে পাঠিয়ে 30% ভোট নেবে। এ লজ্জা, আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে যে আমরা কোন বাংলাকে এটা দেখছি। মহিলা মুখ্যমন্ত্রী থাকতে অনেক আশা করেছিল মেয়েরা, আর আজকে ভোট ব্যাংক পলিটিক্সের জন্য শেখ শাহজাহানের মতো লোকের কাছে মেয়েদেরকে ঘরে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাদের স্বামী, তাদের বাড়ির লোককে কিছু করতে পারছে না। এটাই বলবো, আপনারা মিডিয়ার মাধ্যমে সবাই জেগে উঠুন। জাগতেই হবে, নাহলে আমাদের বাংলাকে বাঁচানো যাবে না। পুলিশ কি নিশ্চুপ আছে? একজন মহিলা মুখ্যমন্ত্রী এত নিশ্চুপ, এত বড় ঘটনা ঘটে। 30% ভোট তার দরকার। সেই জন্য যারা করেছেন তারা মাইনরিটি আছেন। 30% ভোট না হলে তিনি জিততে পারবেন না। সেই তাদের ভোটটা কোনো ডেভেলপমেন্ট করেনি। তাদের ভোটের জন্য তাদেরকে মেয়ে পর্যন্ত তাদেরকে মেয়েদেরকে কি ভেবেছে আর দেখেছেন তো। আজকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যা তিনি কি বলছেন, মেয়েরা গোডাউন বলছে। একজন মন্ত্রী মহিলা হয়ে গোডাউন বলছে, মহিলাদের 500 টাকা দিয়ে এরা কিনে নিয়ে যা খুশি ভাষা বলছে। বাইরে যদি এই ভাষা বলে ভাবুন দলের অন্দরে মেয়েদেরকে নিয়ে কি ভাষা এরা বলে। টাকা ছুড়ে দিচ্ছি, ব্যাস সব গোডাউন হয়ে যাচ্ছে। মেয়েদেরকে আমাদেরকে গোডাউন ভাবছে, বাংলার মেয়েদেরকে। যে এত মেয়েরা এলেই তৃণমূলরা মেয়েদের ডাকলেই দলে দলে মহিলারা চলে যাচ্ছে, মহিলাদের গোডাউন বানিয়ে ফেলেছে। মহিলারা প্রোডাক্ট হয়ে গেছে। নারী শক্তি, নিজে মা আছেন, নিজে কারুর মেয়ে আছেন। আজকে বাংলার নারী শক্তিকে, আজকে বাংলায় যারা সমাজে আমাদের নারী শক্তির মহিলারা এগিয়ে যাচ্ছে, সেইখানকার মহিলা মুখ্যমন্ত্রী এবং ওনারই মন্ত্রী উনি বাংলায় মহিলাদেরকে গোডাউন বলছে। এটা নিয়ে দেখুক 500 টাকা দিয়ে আজকে কত সাহস হয়ে গেছে এদের, যে মেয়েদেরকে গোডাউনের সঙ্গে মেয়েদেরকে পণ্য হিসাবে চেনাচ্ছে। লজ্জা।